আমি একটা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস তৈরি করেছি। আপনার সঙ্গে ওটা নিয়ে 2-1 দিনের মধ্যে বসতে চাই। এক্সপ্লেনেশন? আমি কিছুতেই বুঝতে পারছি না দাদা, এই কদিনে এমন কি হলো যার জন্য এতগুলো ঘটনা ঘটে যেতে পারে। আর দুদিনে 4-5খানা চিঠি পেয়েছি ভালো ভালো ক্লায়েন্টের কাছ থেকে, অফিসের বিরুদ্ধে ডাইরেক্ট কমপ্লেন, কন্ট্রাক্টর খেলাপ করে তাদের কাছ থেকে নতুন নতুন দাবি উপস্থিত করা হয়েছে। তারপর ফ্যাক্টরিতে গোলমাল, এবং এমনই গোলমাল যে কাজকর্ম সমস্ত বন্ধ। আমিও তো কিছু বুঝতে পারছি না, কই এমন গোলমাল আগে তো কখনো হয়নি। তবে কি খোকা কোনো... খোকা ও কি কোনো ভুল করেছে? জানি না, হতেও পারে। ও অফিস যাওয়ার পর থেকেই তো এসব শুরু হয়েছে। কি করে না করে কিছুই বলে না, এদিকে আবার একরোখা চিরকেলে কুমা। কিন্তু ব্যাপারটা এইভাবে চলতে থাকলে না না, এভাবে চলতে পারে না। এত বিদ্যে রটন্তোষ নিয়ে তার ব্যবসা করা যায় না। আমি আজই খোকাকে বলবো। কিন্তু দাদা, এতে যদি উল্টো বিপত্তি হয়, প্রতীক যদি বেঁধে বসে, তাই বলে সব হজম করে যেতে হবে? ও যদি এফিসিয়েন্ট হতো, ও যদি সেই ক্যালিবারি থাকতো, তাহলে নিশ্চয়ই এমনটি হতো না। এতদিন তো সুরজিৎ চালিয়ে এসেছে, কই কোনো কথা তো শুনিনি। আমি খোকাকে বলবো, তোমরা জেনো ওকে দিয়ে তোমাদের কোনো ক্ষতি হবে না, আমি হতে দেব না। দুধটা খেয়ে নাও। ও, একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়, বলুন। কিছুদিন তুমি বিশ্রাম করো, তোমার বড় ক্লান্ত লাগছে। এখন মনে হচ্ছে তোমাকে অফিস যেতে বলে খুব ভুল করেছি। এত অশান্তি, এত ঝামেলা। ও, আপনি কিছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি দরকার তোমার এসব ঝামেলার মধ্যে যাবার? আমাদের ভালো করতে গিয়ে শেষে... শেষ না দেখেই হার মানতে বলছেন? না মা, এখন আর তা হয় না। প্রতিফলে আপনি কথা বলতে পারতেন। সাপের ল্যাজে যখন পা দিয়েছি, ছবল সে তো মারবেই। খোকা, কিছু মনে করবেন না, ওই সুরজিৎ বাবুর লোকটি খুব সুবিধার নন। আমার তো ওকেই ভয়। প্রদীপের সর্বনাশ করে একটা রাস্তা সে পরিষ্কার করেছে। জানি না আরো সে কি করতে চায়। কিন্তু সব জিনিসের একটা সীমা আছে। হ্যাঁ, সীমা নেই শুধু মানুষের আকাঙ্ক্ষার। কিন্তু ভরসা এই যে তুমি প্রদীপের মতো বোকা নও যে সুরজিতের কথাই ভুলে যাবে। কি বোকাই